আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি ইফতারের রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো চিকেন সিঙ্গাড়া। দেখুন, চলে আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। দেখে নেওয়া যাক, শুরু করছি। দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি 200 গ্রামের মতন। ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু জোয়ান দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তেলটা দিলে পুরোপুরি খাস্তা হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। ভালো করে তেলটা আমি এইভাবে হাত দিয়ে মাখাচ্ছি। দেখুন মাখাটা কেমন হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার রেডি হয়ে এসেছে, আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি চিকেন, এটা আমি কালকে জাল করে রেখে দিয়েছিলাম, ওটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা আলু আর অল্প করে ছোলা ভিজিয়ে নিয়েছি, এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটাকে 3টা সিটি মেরে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের গ্রেট করে রাখা চিকেনটাকে। ওর মধ্যে ভালো করে এইভাবে আমি একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা আলু, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে আমি এর মধ্যে আদা রসুন দিইনি, কেননা ছোলার মধ্যে দিয়েছিলাম। এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায়। ভাজাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাঝখানে একটু এইভাবে আমি ফাঁকা করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিয়ে এইভাবে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে এবারে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাড়িতে কোনো মেহমান আইলে ঝটপট এইভাবে বানিয়ে দিতে পারেন। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আটাটা আমি নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু মেখে এইভাবে ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমি করে নিয়েছি। এবারে এইভাবে আমি একটু বেলে নিচ্ছি। দেখুন বড় সাইজের, একটু পুরির মতো বড় সাইজের মতো একটু বেলে নেব। নিয়ে এটা বীজ বরাবর একটা চাকু দিয়ে কেটে নেব। বেলা রেডি হয়ে গেছে। এবারে আমি এই চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এবারে আমি এই চিকেনের পুরটা করে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে হাতে করে তুলে নিচ্ছি একটা ভাগ, নিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি সাইডটা দিয়ে, এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। এভাবে 2 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। একটু বড় বড় বানিয়ে নিচ্ছি আমি। এবারে এইভাবে হাত দিয়ে একটু বাঁকিয়ে মুড়ে দিতে হবে। তারপরে এই সাইডটাতে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন পুরো সিঙ্গাড়াটা রেডি হয়ে গেছে।
আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে আমি সিঙ্গাড়াটা বানাচ্ছি, একবার দেখে নিন। জয়েন্ট সাইডটা আমার হাতের দিকে আছে, আর এইবারে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুরটা। দেখুন আবারও এইভাবে আমি লাগিয়ে নেব। দেখুন পেছন দিকটা আমি একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু মুড়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখুন 2টা সিঙ্গাড়া আমার রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো সিঙ্গাড়া আমি রেডি করে নিয়েছি। এখানে তেল গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেলে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে এগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার পর 3-4 ঘন্টা মতন খাস্তা থাকে একদমই। খেতে খুবই সুন্দর লাগে, একদম অসম্ভব মজার হয়। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবারে পুরো ভাজাটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আবারও যেগুলো বাকি আছে সেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো সিঙ্গাড়া আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন সিঙ্গাড়াগুলো কেমন হয়েছে, ভালো দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।